হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি একটা জায়গায় বেড়াতে এসেছি, মানে আমার বান্ধবীর বাড়িতে। এটা হলো আমার বান্ধবী। এটা হলো কলকাতা পূর্ব মেদিনীপুর। ওর বাড়িতে আসার পর বলছিল ওইখানে কোথায় কীর্তন হচ্ছে, ওইখানে নাকি প্রসাদ খাওয়াবে। তাই আমি বললাম চলো তাহলে আমিও যাব। তারপর দুজন মিলে চলে গেলাম প্রসাদ খেতে। এই দেখো এখানে খেয়ে নিচ্ছি প্রসাদ। এটা একটা গ্রাম, আর গ্রামের মধ্যে তো সবাই এইভাবেই বসে প্রসাদ খায়। এই দেখো সবাই প্রসাদ খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। ভালোই লেগেছে প্রসাদটা, একটু অন্যরকম টেস্ট ছিল। এদিকের সব দিকে তো আর সেম হবে না। ভালোই লেগেছে। এটা অনেক পুরনো একটা ঘর। এখানে বুক রান্না হচ্ছে, দেখো কত রান্না। আর এদিকে কীর্তন হচ্ছে। এটা একটু অন্যরকম কীর্তন, এরকম কীর্তন আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। ভালোই লেগেছে, একটু অন্যরকম সব কিছু। এই দেখো এখানে হনুমানও চলে এসছে কীর্তন দেখার জন্য, বসে আছে। কেউ ভয়ও পাচ্ছে না, কারণ ওদের এসব দেখে অভ্যাস, তার জন্য ওরা ভয় পায় না। আমি তো প্রথম ভয় পেয়ে গেলাম। এটা হলো আমার বান্ধবীর বোনের মেয়ে, একটা কিউট বাচ্চা মেয়ে, মানে কি বলবো, এত কিউট। আর আমার সাথে অনেকটাই মিশে গেছে, তার জন্য বলে ওর সাথে একটু ভিডিও বানিয়ে নিই, একটু রিল টিল বানিয়ে নিই। এত কিউট বাচ্চাটা, কি বলবো। দেখো কত কিউট, কিভাবে হাসছে। তারপর আমরা দুই বান্ধবী মিলে বলছে যে চলো একটু ঘুরে আসি। ও যেন কি বলছিল, তার জন্য আমি হাসছিলাম। দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এসে দেখি এখানে অনেক বড় একটা পুকুর, আর পুকুরের মধ্যে কি একটা দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম এটা সাপ হবে, দেখি না, এটা তো মাছ। এই দেখো। তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে কাছেই নদী, নদীর মধ্যে যাব দুজন মিলে, অনেক ভিডিও বানাবো, ফটো তুলবো। এগুলি হলো জুঁই ফুল বাগান, জুঁই ফুলের গাছ। এই দেখো নদী, কিন্তু জল নেই এখন, জল শুকিয়ে গেছে। এই দেখো নৌকাও আছে এখানে। আর কত গাঁদা ফুলের গাছ, কয়েকদিন পরে আসলে বেশি ভালো লাগতো, ফুল ফুটে থাকতো, ফটো ভিডিও আরও বেশি করে বানাতে পারতাম। তারপর সর্ষা ফুল ক্ষেত দেখলাম। এই দেখো, বলে এখানে একটু ভিডিও বানিয়ে নিই। জায়গাটা একদম বাংলাদেশের মতো লাগছিল, মানে কি বলবো, এত ভাল লাগে আমার এরকম জায়গা। এই নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ নদী। গ্রামের পরিবেশটা একটু আলাদাই সুন্দর, তাই না? কার কার ভালো লাগে গ্রাম, কমেন্টে জানাবে। আমি তো আর আমি অনেক ঘুরেছি, এদিকে অনেক ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি, খুব ভালো লেগেছে, কি বলবো। দেখো অনেক লোক এখানে মাছও ধরছে। ওকে বলছিলাম চলো একটু আমরা নামি, ও প্রথম বলছিল না যাবে না, তারপর বলি না একটু যাই। তারপর আমরা দুজন মিলে একটু নেমে গেলাম নদীর মধ্যে। দেখো আমি নদীতে নামছি। নদীর নামটাও কিন্তু খুব সুন্দর ছিল, রূপনারায়ণ নদী, কি সুন্দর নামটা না? তো ঠান্ডা জল ছিল, অনেক ঠান্ডা ছিল জলটা। জল বেশি নেই, হালকা জল। নদীতে নেমে এত কাদা লেগেছে পায়ে, দেখো। আমি বলি এইরকম পায়ে কিভাবে যাবো এখন ঘরে। আস্তে আস্তে দেখো শিয়ালও দেখে ফেললাম। এত কাছ থেকে কোনোদিনও শিয়াল দেখিনি, এই প্রথম দেখলাম, দেখো শিয়াল। তারপর আবার একটু কীর্তনের সামনে এসে দাঁড়ালাম। দেখো না কীরকম কীর্তন, আমি এই প্রথম দেখলাম এরকম কীর্তন। ভালোই লাগছিল, সব কিছু অন্যরকম ছিল। গ্রামের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে বলবে আমায়। এটা সন্ধ্যার টিফিন ছিল, পিঠা বানিয়েছিল। তারপর পরের দিন আমি মাংস রান্না করছিলাম, বলে একটু ভিডিও বানিয়ে নিই, ওই বানিয়ে নিলাম। তারপরে এখানে তারা ধান কি করছিল আমি জানি না, ধান নিচ্ছিল। আমি বলে এটাও একটু ভিডিও বানিয়ে নিই তাহলে। তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।